আমরা অনেক ক্ষেত্রে আল্ট্রাসোনোগ্রাম বা পরীক্ষার মাধ্যমে খুঁজে পাই ফ্যাটি লিভার। এটা শুনতেও বেশ আতঙ্কের মতো মনে হয়, বিষয়টা কি? ধন্যবাদ। ফ্যাটি লিভার প্রথমেই যদি আপনি দুটো শব্দ এটাকে ভাগ করেন তাহলে দেখতে পারবেন যে ফ্যাট এবং লিভার। ফ্যাট হলো যে আমাদের চর্বি বা চর্বি জাতীয় জিনিস, এবং লিভার মানে আমাদের পেটের ভিতরে একটা অঙ্গ, সেটা হচ্ছে যকৃৎ, যেটা আমরা বাংলায় বলে থাকি। সুতরাং এই চর্বির আধিক্য যখন এই যকৃতে প্রকাশ পাবে, সেটা যে কোনো মাধ্যমে হোক যদি নির্ণয় করা যায়, আল্ট্রাসাউন্ড হোক বা রক্ত পরীক্ষা করে হোক, তখনই সেই কন্ডিশনটাকে আমরা ফ্যাটি লিভার বলে থাকি। আমাদের জীবনযাপনের সাথে দেখা যায় অনেকে কার্যক্রমে কেউ পরিশ্রম কম করছেন, কেউ বেশি করছেন, কেউ খাদ্যাভ্যাসের মধ্যে ভাজা পোড়া বেশি খাচ্ছেন। জীবনযাপনে এত ব্যতিক্রম অভ্যেস, এগুলোর প্রভাব নিশ্চয়ই লিভারের পড়ে। তাহলে ফ্যাটি লিভার বা চর্বি জমলো কী করে? আমাদের জীবনযাত্রা বা খাদ্যাভ্যাস যেটা বলি আমরা, বর্তমান যুগে বিভিন্ন কারণে আমাদের যে কায়িক পরিশ্রম এটা কিন্তু কমে যাচ্ছে, এবং কমে যাওয়ার ফলে আমাদের খাদ্যাভ্যাসেরও পরিবর্তনের কারণে আমাদের বিভিন্ন ধরনের রোগবালাই এসে কিন্তু আমাদের আক্রান্ত করছে। সেই রকমভাবে লিভারে চর্বি জমাটাও এরই একটা কারণ। এবং আমরা অতিরিক্ত মাত্রায় চর্বি জাতীয় খাবার গ্রহণ করছি, যেটা ফ্যাটি ফুড বলে থাকি বা ফাস্ট ফুড বলে থাকি বা স্ট্রিট ফুড বলে থাকি, এবং আমাদের কায়িক পরিশ্রমের মাত্রা আমরা কমিয়ে দিচ্ছি, যার ফলে অতিরিক্ত চর্বি আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সাথে সম্পৃক্ত হয়ে আমাদের, এবং সেই সঙ্গে লিভারেরকেও আক্রান্ত করে আমাদের এই ফ্যাটি লিভারকে রোগ নির্ণয় ব্যাপারে আমাদেরকে কষ্ট হচ্ছে, এবং শরীরে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। আমাদের মাঝে অনেকে কায়িক পরিশ্রম কম করছেন, বেশি করছেন, আবার খাদ্যাভ্যাসের ত্রুটি, সব মিলিয়ে জানতে চাই যে ফ্যাটি লিভার কথাটি বলছেন, খুব গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ। কি লক্ষণ প্রকাশ পেলে আমি সচেতন হব, সাবধান হব, বা এই রোগ নিয়ে একটু ভাববো, আমরা ব্যবস্থা নিতে চেষ্টা করব? এই রোগে আমরা যেমন অন্য রোগগুলোকে আমরা বিভিন্ন ধরনের উপসর্গ দিয়ে আমরা নির্ণয় করতে পারি। যেমন ডায়াবেটিস হলে আমার ঘন ঘন প্রস্রাব হবে, আমার ক্ষুধার মাত্রা বেড়ে যাবে। কিন্তু এই ফ্যাটি লিভার প্রাথমিক পর্যায়ে আপনি কোনো ধরনের উপসর্গই হয়তো রোগী বুঝতে পারবে না, কিন্তু আমরা যদি আল্ট্রাসাউন্ড করি হঠাৎ করে বা অন্য কোনো কারণে, সেক্ষেত্রে আমরা ফ্যাটি লিভার নির্ণয় করতে পারি। বা আমরা অন্য কোনো কারণে রক্ত পরীক্ষা করলাম, সেই ক্ষেত্রে দেখা গেল যে আমাদের রক্তের চর্বির আধিক্য আছে, সেই ক্ষেত্রে আমরা আল্ট্রাসাউন্ড বা লিভার ফাংশন টেস্টগুলো করে ফ্যাটি লিভার নির্ণয় করতে পারি। এবং এই ফ্যাটি লিভারের বিভিন্ন গ্রেড বা বিভিন্ন পর্যায় আছে, এবং কোন ফ্যাটি লিভার কী পর্যায়ে গেলে কী ধরনের জটিলতা করতে পারে বা কমপ্লিকেশন ঘটাতে পারে, সেটারও একটা মাত্রা আছে, সেটাও বিভিন্ন পরীক্ষার মাধ্যমে নির্ণয় করা সম্ভব, এবং সেই মাত্রার উপরেই ডিপেন্ড করে আমাদের চিকিৎসা ব্যবস্থাও নির্ণয় করতে হয়। সাধারণে চিকিৎসার ব্যবস্থাপনা করা হয় না বা দেরি করে ফেলা হয়, তাহলে জটিলতা কী? অর্থাৎ সময়োচিত সিদ্ধান্ত না নিলে বা চিকিৎসা ব্যবস্থা সঠিক না হলে কি সমস্যা বা কি জটিলতা তৈরি হতে পারে? এখানে লিভার কিন্তু বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হতে পারে, এবং বিভিন্ন বয়সে রোগ এই আক্রান্তের যে কারণ সেগুলোও কিন্তু বিভিন্ন। এখন ইয়াং বয়সে, তরুণ বা যুবক বয়সে যদি লিভার আক্রান্ত হয়, তখন আমরা সাধারণত মনে করে থেকে ভাইরাসজনিত কারণে জন্ডিস হয়ে লিভার আক্রান্ত হয়েছে। সেখানে আমাদের জন্ডিসের কারণ কোন ভাইরাস দিয়ে আক্রান্ত হয়েছে লিভার, সেটা নির্ণয় করতে হবে, এবং সেইভাবেই চিকিৎসা নিতে হবে। ফ্যাটি লিভার, ফ্যাট ডিপোজিশনের কারণে যদি লিভার আক্রান্ত হয়ে থাকে, সেটা আমাকে পরীক্ষার মাধ্যমে আল্ট্রাসাউন্ড এবং লিভার ফাংশন টেস্ট করে নির্ণয় করে তারপরে চিকিৎসা নিতে হবে। যদি আমার ক্যান্সার এর জন্য লিভার আক্রান্ত হয়ে থাকে, তাহলে আমাকে ক্যান্সারজনিত যে পরীক্ষাগুলো আছে, এখানে আমার ক্যান্সার মার্কার, যেটা আমরা আলফা ফিটোপ্রোটিন বলে থাকি, বা সিএ, এই মার্কারগুলো আমাকে রক্তে পরীক্ষা করে নিয়ে তারপরে, এবং আল্ট্রাসাউন্ড সেই সঙ্গে সিটি স্ক্যান বা এমআরআই নির্ণয় করে তা আমাকে চিকিৎসা ব্যবস্থা নিতে হবে। এবং লিভারে যদি কোনো ফোড়া হয়, যেটা আমরা লিভার অ্যাবসিস বলি, সেখানেও আমাকে আল্ট্রাসাউন্ডের পরীক্ষার মাধ্যমে নির্ণয় করে আমি সেই চিকিৎসা ব্যবস্থা নিতে পারি। এখনকার তরুণ তরুণী আগামী দিনের ভবিষ্যৎ, তারাই নানা কর্মকাণ্ডে জড়াবে, কিন্তু এই সময় তাদের খাদ্যাভ্যাস চিরা মুড়ি খইয়ের পরিবর্তে চিকেন ফ্রাই, ভাজা, সস দিয়ে বিভিন্ন খাদ্য খাওয়া, এবং যেগুলো অস্বাভাবিক খাদ্য বলা যায় তারা সেগুলো খাচ্ছে। এমনকি রাতের খাওয়া স্বাভাবিক খাচ্ছে না তারা, এবং কি ফলমূলও তারা ঠিকমতো খাচ্ছে না, শাকসবজিও খাচ্ছে না। তাদের প্রসঙ্গে জানতে চাই, কি পরিবর্তন আনতে পারলে সুস্থ সুন্দর জীবনযাপন করা যায়, ফ্যাটি লিভারের মতো সমস্যা পড়তে হয় না, সে বিষয়গুলো কি কি? প্রথমেই একজন মানুষকে সুস্থ সবল থাকতে হলে তাকে একটা নিয়ম শৃঙ্খলতার ভিতরে থাকতে হবে। সেই নিয়ম শৃঙ্খলাটা বলতে আমরা প্রথমে খাদ্যাভ্যাস, আমার দৈনন্দিন কার্যক্রম, হালকা ব্যায়াম, তারপরে আমার কায়িক পরিশ্রম, এগুলো সবগুলো একত্রে কিন্তু চলে আসে। এবং আমি যদি একটাকে বেশি প্রাধান্য দিয়ে অন্যটাকেও অবহেলা করি, তাহলে কিন্তু আমাকে দেখা যাবে যে সেই অবহেলার ক্ষেত্রেই কিন্তু আমি
আমার বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। সেই ক্ষেত্রে আমাকে লিভারের ক্ষেত্রেই বলেন বা অন্যান্য রোগের ক্ষেত্রেই বলেন, আমার খাদ্যাভ্যাস, প্রথম কথা হলো আমার প্রতিকার এবং প্রতিরোধ ব্যবস্থা নিতে হবে। যদি টিকা থাকে, লিভারের অনেক রোগের জন্য টিকা আছে, আমি টিকা নিব আগেই, ছোটোবেলা বয়সেই আজকাল সরকারের পক্ষ থেকেও টিকা দেওয়া হয়, টিকা নিতে হবে। তারপরে আমাকে পরিমিত পর্যায়ে ব্যায়াম এবং পরিমিত পর্যায়ে পানি বা তরল জাতীয় খাবার গ্রহণ করতে হবে। অতিরিক্ত মাত্রায় চর্বি জাতীয় খাবার বা ভাজা পোড়া বা গরুপাক খাবার পরিহার করতে হবে, যেন আমার শরীরের কোনো অঙ্গেই অতিরিক্ত মাত্রায় কোনো চাপ না আসে। তাহলে কিন্তু এক অঙ্গের চাপের কারণেও দেখা যাবে যে অন্য অঙ্গ দুর্বল হচ্ছে, বা দুর্বল হয়ে আমাকে বিভিন্ন ধরনের রোগের সমস্যার সৃষ্টি করছে। সেই জন্য সর্বোপরিভাবে আমরা বলবো, যদি আমরা সমষ্টিগতভাবে চিন্তা করি, তাহলে আমাকে একটা রুটিন এবং খুব সুন্দর সুষম খাদ্য গ্রহণ করতে হবে, এবং প্রতিদিন আমাকে কিছুটা হলেও হালকা ব্যায়াম করার অভ্যাস করতে হবে, এবং আমার যে লাইফস্টাইল, আমার বিশ্রাম এবং কর্মের যে পরিধি বা কর্মঘণ্টা, সেগুলো আমাকে নির্ধারণ করে একটা রুটিন মাফিক চলতে হবে। অসাধারণ গুরুত্বপূর্ণ তথ্য আপনি জানিয়েছেন। আমাদের জীবনে যদি কায়িক পরিশ্রম, অন্যদিকে খাদ্যাভ্যাসের ত্রুটি, যে কোনো বয়সে এগুলো মেনে চলতে পারি, তাহলে দেখা যায় সুন্দর সুস্থ জীবন। পাশাপাশি এই যে আমরা আলাপ করছিলাম ফ্যাটি লিভারের মতো জটিল সমস্যা থেকে নিশ্চয়ই আমরা পরিত্রাণ পাবো, সুস্থ সুন্দর জীবন পাবো। সবার প্রত্যাশা এটাই থাকুক।